আমার যখন অত্যন্ত রাগ হয় তখন আমি অত্যন্ত ঝাল দিয়ে ভাত খাই, না হলে এই কাজটা করি। না এই কাজটা করে তোমরা বলতে পারো যে প্রেম করে ছাকা খাই তারপরে এই কাজটা করি, একেবারেই না। আমি আমার আম্মুর উপরে রাগ করে এই কাজটা করি। সচরাচর রাগি না, রাগলে আর বাঁচি না। এরকম ঝাল ঝাল করে ভাত মাখা করে বা ভাত ভাজা খাইতে কিন্তু বেশ ভালো লাগে। তো বড় লোকরা বলে এটাকে ফ্রাইড রাইস, আমি বলবো এটাকে ভাত ভাজি। মানে পরিস্থিতি বুঝে ভাষা ব্যবহার করতে হবে না। কড়াইয়ের ভিতরে সরিষার তেল গরম করে ওর ভিতরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে শুকনো ঝাল দিয়ে ভালো করে একটু সটে করে নিচ্ছে। দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ, কালারের জন্য অল্প একটুখানি হলুদের গুঁড়া। আর এই হলুদের গুঁড়া দিছি বলে আম্মু আমার ঝাড়ছে, কছে ভাতের ভিতরে কেউ হলুদের গুঁড়া দেয় নাকি ভাই? সরি ভাই কইনি, বাপ কইলো। আমি আমার ইচ্ছা মতো মরিচের গুঁড়া এর ভিতরে অ্যাড করে দিয়েছি। মরিচের গুঁড়া না দিলে কি ঝাল ঝাল হবে নাকি? দিয়ে দিচ্ছি একটা আন্ডাটা দেওয়ার পরে ভালো করে ঘুটানোটা করে ঝুরি ঝুরি করে নিতে হবে। যেহেতু আমি এর ভিতরে হাঁসের ডিম দিচ্ছি এজন্য ভালো করে ভাজতে হবে, না এতে গন্ধ বেরোবে না আবার। ব্যাস সবকিছু ভাজা হয়ে গেলে ওর ভেতরে হচ্ছে শুকনো ভাতগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মাখায় নিতে হবে। এই যে তৈরি হয়ে গেল বড় লোকের ফ্রাইড রাইস। আর আমার মতো ফইনির হচ্ছে এখানে ভাত ভাজা। আমার মতো তোমরা কেডা এরকম আকাম কুকাম সারাদিন করো? অবশ্যই কমেন্ট করে জানাবা। মানে ভাত না খাইতে চাইলে ভাতই খাবো, কিন্তু অন্যরকম করে খাবো। সবই আজাইরা কাজের ধান্দা।